এসেছি আমি স্নান করে, এই যে জামা পরে নিয়েছি। এবার রেডি হয়, একটু প্রথমে চা খাই। সকাল থেকে আমি একদম চা খাইনি। ঘুম থেকে উঠে মেহেন্দিটা তুলে নিয়েছিলাম, তারপরে স্নান করতে চলে গেছিলাম, চা খাওয়া হয়নি আমার। তো কালকে বললো 8:30 পরে নাকি দোলা নিয়ে বেরোবে, সরি মানে দোলা আনতে যাবে আর কি। তো তা 5 বাজছে, তো চাটা খেয়ে নিই, তারপরে রেডি হব। আর পুজোতে এটা একটা বেরোবেই, এটা একটা, এখানে একটা, মানে ভালো তো সহ্য হবে না, এইগুলো একটা বেরোবেই। তো চলো। আর এই যে কালার, ঘর থেকে বেরিয়েই দেখলাম দোলা আনতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে গেছে। তো একদম সময় নষ্ট না করে আমিও সবার পিছন ধরলাম। আর এটা হচ্ছে আমাদের মনসাতলা মন্দির, যেখানে দোলা আনতে যাই, এবং এখানেই নদীটা আছে। আমি নদীটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মা মনসা মন্দির, এখানে ভিতরে মা মনসা আছে, এই যে। আর এটা হচ্ছে আমাদের নদীটা, যেখানে এখন একদম জল নেই, কিন্তু যখন বৃষ্টি হয়েছিল তখন অনেক জল ছিল। আর পিছনে হচ্ছে জঙ্গল, যেটা আগে অনেক ছিল, অনেকটাই জঙ্গল ছিল, এখন অনেক কমে গেছে। যাই হোক, তো এখানে আমাদের দোলা আনতে যায় সবাই। কেমন করে ঠিক ঠিকই দেয় গো লিপস্টিক, ওরকম করে। আর দেখি তুমি কেমন লিপস্টিক পরেছো দেখি। ওলে বাবা, কে পরিয়ে দিয়েছে লিপস্টিকটা? মা পরিয়ে দিয়েছে? মা আসেনি তো এখানে? হ্যাঁ, এ তা তো বটে, শ্রাবণ মাসি তো সবুজ চুড়ি পরে না। বলো এটাই আমার স্টাইল, বলো। হ্যাঁ, এটাই আমার স্টাইল। আর তোমার গুলো দেখি কি সুন্দর বটে, চুড়িগুলো সত্যি দেখো ঘুমু ঘুমু করছে ভাই। ও মা গো, ও মা গো, একটা হাতে ভালো লাগছে তো। না না, একটা হাতে ভালো লাগছে, পরে থাকো, একটা হাতে পরে থাকো। আর তোমার কয়টা আছে বলে দাও। তুমি কালকে একটা পরেছিলে, আজকে একটা পরেছো। আমার ক্লিপটাও কি সুন্দর, এই যে 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 এটা এখানটা, এটাও কি সুন্দর। আরে ফুলটা কি সুন্দর, এই যে জি জি দেখ বাবু, না কি সুন্দর না? হ্যাঁ, এই যে এটা একটু ভালো করে ইয়ে করে দিবা। হ্যাঁ, ভালো লাগছে। ওরকম করে তুলবে? ঠিক আছে, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও, যাও। বাবা রে, তুমিও তুলবে? বাচ্চাদের সাথে আমি খুব ভালোভাবে মিশতে পারি, আমি জানি না কেন। আমার বাচ্চাদের সাথে ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হয়। এই দুটোর সাথেও সেই রকমই, তাই পুজোতে একটু বেশি বন্ডিং তৈরি হয়েছে। আর ওরা ফটো তোলার জন্য একদম ব্যাকুল হয়ে যাচ্ছে, শিল্পী পিসি দুটো ফটো তুলে দাও, এরকম করে একদম ওরা আসছে আমার কাছে। আর এই পুচকেটা সমানে ছাগলটাকে নিয়ে খেলা করছে, ওর ছাগল ভীষণ প্রিয়। ওকে কে কোলে নেয় তার ঠিক নেই, ও আবার ছাগলটাকে কোলে নিয়েছে। না না, কি নাচ করবি? গরমে ইয়ে কর, গরমে নাচ করতে ভালো নাচ করো। কি গানে নাচ করো তুমি? হ্যাঁ, এই ছোট বাচ্চাদের কথাগুলো শুনতে এত ভালো লাগে। ওরা এত মিষ্টি করে কথাগুলো বলে, যেগুলো একদম মানে মনে হয় যেন ওরা বলেই যাক আর আমরা শুনেই যাই। তো ওদের সাথে সেরকমই কথা শুনতে শুনতে, কথা বলতে বলতে দেখলাম আমাদের পুজো হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের পাড়াতে, মানে আমাদের দুর্গাতলাতে। চলো যাই, আর তোমরাও সঙ্গে থাকো। আর আমি আমার দুর্গা পুজোটা পুরোটাই আমার বাড়িতেই কাটাই, এবং আমি প্যান্ডেল হপিং সেরকম করি না পুজোতে। আমার মনে হয় আমার পাড়ার পুজোটাই সব থেকে ভালো লাগে বেশি, কারণ একদম নিজের মতো মনে হয়। সেই কারণে আমি আমার বাড়ি থেকে বা আমার পাড়া ছেড়ে কোথাও যাই না পুজোর সময়, মানে পুজোর দিনগুলো বিশেষ করে। তো আমি সেই জন্য প্রতি বছর এখানেই থাকি আর এইভাবেই কাটাই। আর এখানে আমরা পৌঁছে গেলাম আমাদের পাড়াতে, এবং এখানে কিছু একটা রিচুয়ালস হচ্ছে, আমি তার খুব একটা ভালোভাবে নাম জানি না।
তবে এখানে প্রদীপ দিয়ে প্রথমে বরণ করে নেওয়া হলো, তারপরে গন্ধের সাজ দিয়েও দেখলাম বরণ করলো, এবং সবাই সেখানে বিশেষ করে মারা আর কি সবাই সেখানে ঘট দিয়ে রাখে, মানে ঘট দেখায়। এটার কি নিয়ম আমি সত্যি জানি না, তবে এটা একটা আছে নিয়ম। আর এই যে আমাদের মা দুর্গা, যেটা খুব সুন্দর তৈরি করেছে, যে কোনো মায়ের মুখই খুবই সুন্দর। এত বেশি গরম, এত বেশি গরম, পুরো জামাটা ভিজে গেছে। মানে মনসাতলা গেলাম, নদী গেলাম দোলা আনতে, তো এত গরম লাগছে, দুর্গাতলায় থাকতে পারলাম না, চলে আসতে হলো। বাড়ি নিয়ে এসে ফ্যানে একটু বসলাম, একটু পরে আবার যাবো ভাবছি, কিন্তু এই জামাটা পরে যাব না, প্রচণ্ড ঘেমেছি। কিছু একটা খাবো এরপরে, খিদে পেয়েছে চরম। ইন্ডিয়া জিতে গেছে গাইস, কালকে ইন্ডিয়া জিতে গেছে গাইস, কি আনন্দ। বিশেষ করে হচ্ছে আমি জানি না এই কথাটা আমার বলা উচিত কি উচিত না, তবে খুব বলতে ইচ্ছা করছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ জিতেছে ইন্ডিয়া, এটাতে আরো বেশি আনন্দ হচ্ছে। মানে পাকিস্তানকে হারিয়ে যে আনন্দটা, উফ উফ উফ, দারুণ দারুণ দারুণ। কালকের খেলাটা কালকে আমি রাত্রে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে রাত্রে খেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে বসে একটু মেহেন্দিও করছিলাম ডান হাতটা, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। আজকে সকালবেলায় করছি, তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে, ইন্ডিয়া জিতে গেছে। উফ, বিশেষ করে পাকিস্তানকে একটা ম্যাচেও জিততে দেয়নি, প্রত্যেকটা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, এবং সব কিছুর জন্য কালকের ম্যাচটা একদম দারুণ ছিল, দারুণ। তো এটাই আমার বলার ছিল, আর খুব ভালো লাগছে ইন্ডিয়া জিতেছে। আমি ভাবলাম দোলা নিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার দুর্গাতলায় যাব, কিন্তু আগের দিন রাত্রে মানে ষষ্ঠীর দিন রাত্রে একদম ঘুম হয়নি। আমার মেহেন্দি পরে শেষ হতে হতেই প্রায় 2:30 বেজে গেছিলো। তারপরে শুয়ে শুয়ে একটু ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচের কিছু রিয়াকশন দেখছিলাম, এবং তারপরে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে হয়ে গেছিলো, এবং 4টের সময় দেখছি গান বাজিয়ে দিয়েছিল জোরে জোরে, তো সেজন্য আমার সারা রাত ঘুম হয়নি। তো একদম আমি চলে গেছি সন্ধেবেলায় আরতিতে। আর এই যে পুচকেটা আবার চলে এসেছে আমার কোলে, আর ওর ড্রেসটা আমাকে দেখাতে এসেছিল, কি সুন্দর ড্রেসটা পরেছে। আর শুরু হয়ে গেল আমাদের আরতি, তোমরাও সবাই দেখো। আরতি হয়ে গেল, এবং আরতি শেষে পেয়ে গেলাম লুচি। আর আজকে সপ্তমী, তো আজ থেকেই মনে হয় যে আর মাত্র 2টো দিন আরতি হবে আর কি। মনটা আজ থেকেই খারাপ করতে লাগে, কারণ এই 4টে দিন এত তাড়াতাড়ি পেরিয়ে যায়, কি বলবো সেটা আর বলে বোঝানো যায় না, খুব মন খারাপ করে। আর তারপরে শুরু হয়ে গেল এই ছোট ছোট বাচ্চাদের নাচ। প্রথমে বাচ্চাদের থেকে নাচ শুরু হয়, তারপর শুরু হয় বড়দের নাচ, এবং এইভাবে সবাই মিলে বসে সন্ধেবেলায় গল্প করা, মজা করা। এত বেশি মন খারাপ করে এই পুজোর 4টে দিনের কথা, তারপরে তো আর পড়তে বসতে ইচ্ছা করে না। যাই হোক, তো এইভাবেই চলে আর কি। আর এই যে মা বসে আছে, আর পাশে আছে মিলি দিদি এবং পাপু দিদি। মিলি দিদি একদম ভিডিও পছন্দ করছে না, কারণ নাইট পরে আছে বলে। আর হ্যাঁ, এই পিচকেটের নাম হচ্ছে ত্রিশিকা। ও নাচতে নাচতে একবার করে আমাকে এভাবে গাল টিপে দিচ্ছে এবং একটা হামি দিয়ে দিচ্ছে। ওর জানি না, আমাকে হয়তো খুব পছন্দ হয়েছে।
তো এইভাবেও একবার করে আসছে, এসে এই কাণ্ডগুলো করছে। এবং তারপরে হয়েছে ও পাশে একজনের পলা বাঁধা পড়েছিল, ওটাকে আমার হাতে পরাচ্ছে এবং পরাতে গিয়ে আমার লাগছিল, সেটা নিয়ে আমি একটা মুখে একটা বিকৃতি করেছি আর ওটা দেখেও হাসছে। তো সপ্তমী ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটাও এবং অষ্টমী ভিডিওতে আবার দেখা হচ্ছে।